রোমারোলা একজন নোবেল পুরস্কার পাওয়া ফরাসি সাহিত্যিক। তাকে তিনি জেনিভাতে বলেছিলেন, ওদেশে বলেছিলেন, রোমারোলা রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন যে আমি ভারতবর্ষকে খুব ভালোবাসছি, এখন ভারতবর্ষকে খুব ভালোবাসি, তা আপনার কাছে জানতে চাই কোন গ্রন্থ পাঠ করলে আমি ভারতবর্ষকে আরও ভালোভাবে জানতে পারব। রোমারোলা একজন নোবেল লরিয়েট ফ্রান্সের, তিনি জিজ্ঞেস করছেন আমাদের রবীন্দ্রনাথকে, দুজনের বন্ধুত্ব হয়েছিল, কোন বই, কার বই পড়লে পরে আমি ভারতবর্ষকে সব থেকে ভালো করে জানতে পারব। রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, রোমারোলাকে বলেছিলেন, তাহলে তুমি স্বামী বিবেকানন্দের গ্রন্থ পড়ো। এখন একদম পরিষ্কার বলে দিচ্ছে, যদি ভারতবর্ষকে জানতে চান বা জানতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দের গ্রন্থ তুমি পাঠ করো, কারণ এই বিবেকানন্দের গ্রন্থের মধ্যে সব কিছুই হচ্ছে ইতিবাচক, পজিটিভ, আর নাথিং নেগেটিভ, রবীন্দ্রনাথ বলেছেন। সুতরাং তারই তো কথা, যিনি আগে উল্লেখ করেননি এই কবিতায় বিবেকানন্দের নাম, তিনিই তো বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। এ তো তারই কথা, তিনি পরে বলছে। আরও অনেক কথা রবীন্দ্রনাথ আরও পরে পরে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দুঃখ হয় যে তখন কেন বলেননি। বললে তো রবীন্দ্রনাথেরই মান বেড়ে যেত, যে তিনি একজন মহান সন্তান, ভারতবর্ষের, তার মর্যাদা রক্ষা করছেন, তার প্রশংসা করছেন, কিন্তু তিনি করেননি। যাই হোক, এটা ইতিহাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটি যে কথা বলেছেন, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন স্বামীজির সম্পর্কে, এত বড় কথাও কিন্তু পৃথিবীতে কেউ বলেনি। রোমাওলাকে বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, যদি আপনি ভারতবর্ষকে জানতে চান, তাহলে রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ আর নাথিং নেগেটিভ। তার মধ্যে কোনো নেতিবাচকতা নেই, সবটা ইতিবাচক, পজিটিভ। এত বড় কথা যিনি বলেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, তার না বলা কথাগুলোকে আমরা ক্ষমা করে দিতে পারি, আরে ঠিক আছে, কিন্তু এত বড় কথা তো তিনি বলেছেন। বিবেকানন্দকে জানলে ও ভারতবর্ষকে জানা হবে। অর্থাৎ বিবেকানন্দ এমন একটি ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের কাছে, যার কাছে মনে হয়েছে যে বিবেকানন্দ যেন ভারতবর্ষের প্রতীক পুরুষ, বিবেকানন্দ যেন ভারতবর্ষের